সাইবার অ্যাপে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব এনএসডিএল এর মাধ্যমে কিভাবে শুধুমাত্র আধার ডিটেল দিয়ে প্যান কার্ড কারেকশন করা যায়, কোনো রকম ফটো বা সিগনেচার বা ডকুমেন্ট আপলোড না করে। আমরা পোর্টালে লগ ইন করে নিয়েছি। এখান থেকে এনএসডিএল প্যান সার্ভিস এই অপশানে চলে যাব। ইকেওয়াইসি প্যান কার্ড এটা সিলেক্ট করে নিই। দেখুন একটা ফর্ম ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি সিলেক্ট মোডে যাই। সিলেক্ট মোডে গিয়ে ইকেওয়াইসি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট টাইপ থেকে আমি আজকে কারেকশন করছি, তো কারেকশন প্যান ফ্রম সিএসএফ সিলেক্ট করে নিই। এখান থেকে নাম, কাস্টমারের নাম আমি ফিল আপ করে নিচ্ছি। এখান থেকে কাস্টমারের ডেট অফ বার্থ, যা ডিটেল ফিল আপ করবেন এখানে সব আধার থেকে ফিল আপ করবেন, তাহলে ভুল কম হবে। এখান থেকে সিলেক্ট জেন্ডার করলাম, মেল করে নিলাম। এখানে কাস্টমারের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই কাস্টমারের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ফিল আপ করবেন, নিজের ইমেল আইডি ফিল আপ করবেন না এজেন্টরা। ডিটেলগুলো একবার দেখে নিয়ে টিক বক্সটায় ক্লিক করে দিলাম। দেখুন এখানে অ্যাপ্লিকেশন চার্জেস রয়েছে, কত টাকা আপনার ডিডাক্ট হবে প্যান কার্ডটা করার জন্য, সেই পরিমাণ টাকা আপনার ওয়ালেটে থাকতে হবে। আমি সাবমিট করি। এবারে একটা পপ আপ এসছে, পপ আপটাকে ওকে করে দিই। দেখুন লোকেশন মনিটরিং এর জন্য একটা পপ আপ এসছে, এটাকে আমরা আই এগ্রি করে দিই। দেখুন এখানে রেজিস্টার নাও আর অলরেডি রেজিস্টার দুটো অপশন আছে। রেজিস্টার নাও এর ব্যাপারটার জন্য একটা ভিডিও বানানো আছে, কিভাবে এজেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন সেটা আপনি দেখে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আপাতত আমি একটা মোবাইল নম্বর দিয়ে দেবো যেটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে, আমি দিয়ে দিই, সাবমিট করে দিই। ওটিপি আসবে মোবাইল নম্বরটাতে, ওটিপিটা পুট করে দিই এবং সাবমিট করে দিই। দেখুন যেটাতে আপনার ফর্মটা ফিল আপ করতে হয় এনএসডিএল এর, সেই পেজটাই ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে ফিল আপ স্টার্ট করতে পারি। প্রথমে তো আমাকে পুট করতে হবে আধার নম্বর। এখানে প্যান নম্বর, এখান থেকে টাইটেল সিলেক্ট করে নিলাম। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট নেমের মধ্যে প্রথমে লাস্ট নেম বা সার নেম, ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, যদি আপনার কাস্টমারের থাকে দেবেন, নচেত দেওয়ার দরকার নেই, আমার ক্ষেত্রে আছে আমি দিয়ে দিলাম। এখানে ডেট অফ বার্থ, আমি আবারও বলছি, বারবার বলছি, ডিটেল আধার থেকে ফিল আপ করবেন। এখানে দেখুন জেন্ডার সিলেক্ট করাই আছে, সাবমিট করে দিলাম। দেখুন ডিটেলগুলো একবার দেখে নেবো। ফটো মিসম্যাচ, সিগনেচার মিসম্যাচ অটোমেটিক হয়ে যাবে আপনার। ফটো কোনটা আসবে এই ক্ষেত্রে, ইকেওয়াইসির ক্ষেত্রে সেটা হচ্ছে আধারে যেটা আছে সেই ফটোটা আসবে এবং সিগনেচারের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে। ঠিক আছে, এবার আসছে আপনার পেরেন্ট ডিটেলসে। ফাদার নেমের লাস্ট নেম ফিল আপ করলাম, ফার্স্ট নেম ফিল আপ করে দিই, রি এন্টার করতে হয়। এরপরে দেখুন মাদার নেমের যে পোর্শনটা আছে, আপনি যদি মায়ের নাম প্যান কার্ডে প্রিন্ট করাতে চান তাহলে এই জায়গাটা ফিল আপ করবেন এবং মাদার নেম অপশন, মাদার্স নেম বলে যে অপশনটা রয়েছে নিচে ফাদার নেমসের পাশে, ওটাই ক্লিক করবেন। যেহেতু আমি মায়ের নাম প্রিন্ট করাবো না তাই এই জিনিসটা আমি ছেড়ে দিচ্ছি, মাদার নেমের পোর্শনটা, এবং সাবমিট করে দিই।
দেখুন whether physical প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, এটা অবশ্যই ইউজ করা থাকবে। টেলিফোন অ্যান্ড ইমেল আইডি ডিটেলস আপনি ফ্রন্ট পেজে যেটা করেছিলেন সেইটাই এখানে আছে, একবার চেক করে নিন এবং অ্যাড্রেসের পোর্শনটা দেখে নিন। অ্যাড্রেস এখানে ফিল আপ করার জায়গা আপনি পাবেন না, আধারে যে অ্যাড্রেসটা আছে সেটাই অটোমেটিক আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে প্যান কার্ডে চলে যাবে। এবং এখানে আমি প্লেস সিলেক্ট করে দিচ্ছি কোথা থেকে অ্যাপ্লাই করছি এবং সাবমিট করে দিচ্ছি। পুরো ফর্মটা ওপেন হয়ে গেছে, যেটা আপনি ফিল আপ করেছিলেন। একবার মিলিয়ে দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। আমি আবারও বলে দিচ্ছি, যা ডিটেল ফিল আপ করবেন আধার দেখেই ফিল আপ করবেন। কনফার্ম করে দিলাম। দেখুন কেওয়াইসি অথেন্টিকেশনের জন্য দুটো অপশন আপনি পাবেন এখানে, বায়োমেট্রিক বা ওটিপি বেস। আমি বায়োমেট্রিক বেসটা করছি। এখান থেকে সিলেক্ট ডিভাইস করে নিই, সাবমিট করি, ওকে করে দিই। দেখুন বায়োমেট্রিক আপনার অন হয়ে যাবে লাইটটা। তো ওখানে কাস্টমার নিজের ফিঙ্গারপ্রিন্ট দেবেন। দেখুন ক্যাপচার সাকসেসফুল হয়ে গেছে, ইকেওয়াইসি অথেন্টিকেশন সাকসেসফুল। এটা হয়ে গেল ইকেওয়াইসি অথেন্টিকেশন। যেহেতু আপনি ইকেওয়াইসি বেসে করছেন, আপনাকে দুবার দিতে হয় ওটিপি বা ফিঙ্গারপ্রিন্টটা, তো আমি দ্বিতীয়বারের জন্য দিচ্ছি ই সাইন করার জন্য। দেখুন চলে এসছে পেজটা। তো এখান থেকে আমি ডিভাইস সিলেক্ট করে নিলাম, এখান থেকে আধার নম্বর দিই, টিক বক্সে ক্লিক করি, ক্যাপচা অপশানে ক্লিক করি, পপআপটা ওকে করে দিই। দেখুন বায়োমেট্রিকে কিন্তু আলো জ্বলে যাবে। বায়োমেট্রিক সাকসেসফুলি ক্যাপচার করে নিয়েছে, ওকে করে দিলাম। দেখুন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, পিডিএফ এসে গেছে অ্যাকনোলেজমেন্ট স্লিপে। চাইলে এটা আপনি ডাউনলোড করে কাস্টমারকে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি এনএসডিএল এর মাধ্যমে ফটো সিগনেচার বা কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপলোড না করে শুধুমাত্র আধারের মাধ্যমে প্যান কার্ড সংশোধন করতে পারেন। ধন্যবাদ।